তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সুইং। আজকের ক্লাসের টপিক হচ্ছে সুইং। লেখা রাখেন খাতায়, এগুলো হচ্ছে পরে একটা একটা করে আবার মনে করেন যখন করবেন প্র্যাকটিস করবেন, এইগুলাই মার্কেটে অ্যানালাইজ ট্রেড করার আগে এইগুলাই দেখবেন মার্কেটে। তো আমরা আগের ক্লাসে শিখছিলাম যে আমরা যদি কোথাও থেকে কনফার্মেশন পাই তাহলে হচ্ছে আমরা কি দেখে কনফার্মেশন পাবো? ক্যান্ডেল দেখে কনফার্মেশন পাবো। তো আমরা আগের ক্লাসে যেটা শিখছিলাম ওইটা আবার একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে মার্কেটে আমরা একটা আঁকছি, আঁকছি, মার্কেট মুভ করতেছে, ওকে এটা জোন ড্র করছি, এটা হচ্ছে আমাদের জোন। এখানে আসবে মার্কেট, এখানে সেলার আসবে ওকে। তো এই জায়গাতে আসার পর আমরা যদি দেখি মার্কেট এখান থেকে বাইং হচ্ছে একটা রিজেকশন দিয়েছে, দেন পরবর্তীতে আবার বাইং হয়েছে, রিজেকশন, দেন পরবর্তীতে সেলাররা যদি এখান থেকে সেলাররা আসে, যদি আমাদের এই লোকে ব্রেক না করার পর যদি আমরা দেখি এইভাবে মার্কেট আবার বায়াররা যাইতেছে, তার মানে এই বাইটা আমরা ভ্যালিড বাইং হিসাবে যখন রিটেস্ট করবে পরবর্তী ক্যান্ডেলে রিটেস্টে আমরা এখান থেকে ট্রেড নিয়ে আমরা এইটাকে হচ্ছে এসএল রেখে দিতে পারবো। ঠিক আছে, এটা আমরা শিখছি কনফার্ম। আমরা ক্যান্ডেলে যদি কনফার্মেশন পাই তাহলে হচ্ছে আমরা দেখবো যে হ্যাঁ ভালো বায়াররা গেছে। পরবর্তী ডাবল যদি কনফার্মেশন ক্যান্ডেলের যদি কোনো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন চাই তাহলে হচ্ছে আমরা এইটা দেখবো। এইটা দেখে হচ্ছে আমরা মার্কেটে ট্রেড নিব ভালো কনফার্মেশন। এখান থেকে ফার্স্ট অফ অল বায়াররা আসতে চাইছে, ওকে, পরবর্তীতে বায়াররা আসছে, আমরা এন্ট্রি নিতে পারতাম। ঠিক আছে, তো আজকে আমরা ট্রেড করব সেটা আমরা যেটা বুঝবো আর কি, যেটা মার্কেটে আমরা কোনটা দেখে ট্রেড করব সেটা হচ্ছে কত মিনিটে দেখবেন। এটা হচ্ছে আপনি 3 মিনিটও দেখতে পারেন, 5 মিনিটও দেখতে পারেন। আচ্ছা, 3 মিনিটও দেখতে পারেন, 5 মিনিটও দেখতে পারেন, সমস্যা নাই, দুইটাতে দেখতে পারেন। বাট 5 মিনিটে দেখবেন, ওইটা দেখাটা আরো বেশি ভ্যালিড হবে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুইং। তো সুইং হচ্ছে মার্কেটে আমরা যদি ফরেক্স ট্রেডিং করি তাহলে আমরা সুইংয়েই ট্রেড করবো, আমরা সুইং ছাড়া ট্রেডই করবো না। সেটা হোক ডাউনের সুইং বা হচ্ছে সেলারদের সুইং বা হচ্ছে বায়ারদের সুইং। তো সুইং হচ্ছে আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দিব সেটা হচ্ছে আমাদের যেখানে বিগ ইনভেস্টর থাকবে ওই সুইংটা কিন্তু আমরা ভ্যালিড। আমরা আগের ক্লাসে বলছিলাম যে বিগ ইনভেস্টরদের সুইং যেখানে থাকবে ওই সুইংটা হচ্ছে ভ্যালিড মার্কেট। এটা আমাদের বাইং হচ্ছে, এটা আমাদের বাইং, ওকে, ভালো বাইং, এটা হচ্ছে ভালো বাইং, ওকে। তার মানে এখানে ভালো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে সেলারদেরকে কোনো আসতেই দেয়নি, এখানে আসতে দেয় নাই, ভালো বাইং হয়েছে। ঠিক আছে, তো এগ্রেসিভ বাইং যেটাকে আমরা বলি, মার্কেট এখান থেকে সেলার আসতেছে, সেলারদের এখানে বায়াররা আসতেছে, আবার সেলাররা আসতেছে। উইক দিলাম না, হ্যাঁ, উইকগুলো বুঝা নিয়ে যে এইগুলো উইক আছে, তা আসতেছে। তো আমরা যদি ট্রেড করি আমরা সব সময় চেষ্টা করব এই সুইংয়ে ট্রেড করার জন্য। সব সময় আমরা এই মেড রেঞ্জে ঢুকবো না, এই জায়গা থেকে বাইং হয়েছে ঢুকবো না, এই জায়গা থেকে ভালো বাইং হয়ে গেছে ঢুকবো না, আমি ওয়েট করব। যখন আমরা ট্রেড নিব তখন দেখবেন মার্কেট নিচে আসতেছে, আপনাকে ম্যানিপুলেশন করাবে, এখান থেকে ভালো বায়াররা পুশ করাবে, মানুষ ভাববে যে এখান থেকে বায়ার হয়েছে, মার্কেট তো আপ টেন, এখান থেকে এইভাবে ভালো বায়াররা পুশ করাবে, ভালো বায়ারদের পুশ করাবে, ভালো পুশ করাবে, মানুষ ভাবে ট্রেড নিয়ে মিস হয়ে যায়, এন্ট্রি নিয়ে নেই, ভালো পুশ করাবে। এটা হচ্ছে আপনাকে দেখাবে মার্কেট 95% আপনাকে দেখাবে যে হ্যাঁ মার্কেট চলে যাচ্ছে। যখন আপনি এন্ট্রি নেবেন মার্কেট বুম ডাউনে, মার্কেট ফল ডাউনে। কিন্তু এই জায়গাতে আপনাদের ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোনের যে বিষয়টা থাকে, আমরা যদি ট্রেড করি, আমরা যদি ফরেক্স ট্রেডিং করি, ফরেক্সে যদি ট্রেড করি অবশ্যই আমরা কি করব, আমরা হচ্ছে সুইংয়ের অপেক্ষা করব, আর আমরা হচ্ছে সুইংয়েই ট্রেড করব, সুইং ছাড়া আমরা যাব না। আমরা যেহেতু বিগিনার, আমরা শিখতেছি, আমরা যদি বুঝি তাহলে হচ্ছে আমরা সুইংয়ে ট্রেড করব। আমরা যখন বুঝবো, আমরা যেহেতু এখন বুঝি না ভালোভাবে, তাহলে আমরা অবশ্যই এখন সুইংয়ে ট্রেড করবো। আর আমরা যখন বেটারভাবে বুঝে ফেলবো যে হ্যাঁ সুইং ছাড়াও ট্রেড করা যায়, তখন আপনি যখন অ্যাডভান্স হবেন তখন আপনি সুইং ছাড়া ট্রেড করতে পারবেন। বাট আপনি এখন হচ্ছে বিগিনার, নতুন, তার মানে আপনাকে এখন ট্রেড করলে সুইংয়ে করতে হবে। ঠিক আছে, তো সুইংগুলা কি, যেখানে বিগ ইনভেস্টরদের বাইং, এগ্রেসিভ বাইং হয়েছে মার্কেটে,
আপনি ওখান থেকে ট্রেড করবেন, ওখান থেকে মার্কেট এন্ট্রি প্ল্যান করবেন। আমরা ফার্স্ট অফ অল যেটা শিখছি কনফার্মেশন, আমরা ওই কনফার্মেশনে আমরা ওই সুইং থেকে বাই করব। বুঝতে পারছেন? হ্যালো, এখন সুইংয়ের মধ্যে আমাদের পার্থক্য থাকবে, সুইংয়ের মধ্যে আমাদের পার্থক্য থাকবে আমরা কোন সুইংয়ে ট্রেড করব, কোন সুইংয়ে ট্রেড করব না, এটা আমাদের পার্থক্য থাকবে, এটা আমাদের পার্থক্য থাকবে আমরা কোন সুইংয়ে ট্রেড করব, কোন সুইংয়ে ট্রেড করব না। তো আমরা এটা চলে যাই এখানে দেখার জন্য। তো মার্কেটে কিন্তু মাল্টিপল সুইং হবে, মাল্টিপল। মার্কেট এখান থেকে মুভ করছে, এখান থেকে মুভ করছে, এখান থেকে মুভ করছে, ওকে, এখানে সুইং বানাইছে, এখান থেকে মুভ করছে, এখান থেকে মুভ করছে। কিন্তু এই সুইংয়ের থেকে আমাদের এই সুইংগুলো বেশি কাউন্ট হবে, কারণ এটা আমাদের মেজর সুইং। এখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং হয়েছে, এগুলো আমাদের মাইনর সুইং, এগুলো হচ্ছে আমাদের মাইনর সুইং। এই সুইংয়ের থেকে আমাদের, এই সুইংয়ের থেকে আমাদের কিন্তু এই সুইংটা হবে ভ্যালিড সুইং। হয়ে গেল, ডিলিট করে দিয়ে দিলাম। মার্কেট এখানে সুইং বানাইছে, ওকে, এখানে মাইনর সুইং, আবার সুইং, এখানে আবার, কিন্তু এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড একটা সুইং। আমি যদি চেষ্টা করি, আমি যদি ওয়েট করি মার্কেট এই সুইংয়ে আসছে, মার্কেট ডাউনে আসছে, আমি এই সুইংয়ে ট্রেড করব না, আমি এই সুইংয়ে ট্রেড করব না, আমি এই সুইংটা অপেক্ষা করব, ওয়েট করব। আর এখান থেকে মার্কেটের ভালো বাইং ছিল, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং শুরু হয় বা ভালো বায়ারদের অ্যাক্টিভিটি থাকে, বিগ ইনস্টিটিউশনের এই থাকে, ক্যাপিটাল থাকে, ওখান থেকে হচ্ছে আপনার পরবর্তীতে আসলে ওখান থেকে যদি আপনি ভালো কনফার্মেশন পান বা ওখান থেকে যদি কনফার্মেশন পায়, ওই ব্যাংকটা আপনার উইন হওয়ার চান্স থাকবে হচ্ছে আপনার 80%, 70% এরকম চান্স থাকবে উইন হওয়ার। কিন্তু আপনি যদি এই মাইনর সুইংগুলোতে ঢুকেন, মাইনর সুইংগুলোকে যদি দেখেন, তাহলে হচ্ছে আপনি লস করবেন। এখান থেকে আসবে সুইং, সবই ভ্যালিড, এখানে আসবে, কিছুটা বাইং হবে, আবার ফল, পরে আবার ধরেন এখান থেকে আসছে মার্কেট, আপনার মনে করেন মার্কেট এখান থেকে আসছে, মার্কেট এখানে গেছে, কিছুটা সুইং বানাইছে, ওকে, আবার কিছুটা বানাইছে, আবার, কিন্তু এইটা হচ্ছে আমাদের মেজর সুইং। তো এই জায়গায় এসে কী করবে, কিছুটা বাইং হইয়া মার্কেট আবার ফল করবে। তা আমি যদি একটু ধৈর্য ধরে আমি বসে থাকি এই সুইংটার জন্য, এই সুইংটার জন্য আমাকে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে, কয় ঘন্টা, 1 ঘন্টাই ওয়েট করতে হবে। আপনি প্রফিট করবেন 1 ঘন্টা ওয়েট করে, মার্কেটে প্রফিট করবেন। যখন আপনি আবার হচ্ছে মনে করেন একটু হয়ে যাবেন, আপনি হচ্ছে যখন মার্কেটের ফ্লোটা বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট ফল করছে, এই সুইং পর্যন্ত যাবে, এখান থেকে আপনি সেলিংও প্রফিটেবল হতে পারবেন, প্রফিট করতে পারবেন। সেলিংও এন্ট্রি নিয়ে আপনি এই পর্যন্ত টার্গেট রেখা ট্রেড করে দিতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন মার্কেটে। কিন্তু আপনার যদি ট্রেড করতে হয় বা আমি যদি ট্রেড করি বিগিনার হিসাবে, তাহলে আমাকে এই সুইংগুলাতে ট্রেড করতে হবে, বুঝতে পারছেন? মাইনর সুইংগুলো না, মেজর সুইংগুলো। তো এখন মার্কেটে আমি মেজর সুইংগুলো ড্র করবো, মার্কেটে আমি মেজর সুইংগুলো খুঁজবো, এই মাইনরগুলোতে আমি ঢুকবো না, মাইনরগুলোতে আমি ঢুকবো না, আমি মেজরগুলোতে ঢোকার চেষ্টা করবো। মেজর সুইং থেকে ট্রেড দিলে আপনার বিগ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে, বিগ প্রফিট। এই জায়গা থেকে আপনি ট্রেড করতে পারবেন। এই যে এই সুইংটাতে আসলে না, এই সুইংটাতে আপনার আসলে কিছুটা মুভ করবে, তারপর আবার ফল করবে মার্কেট। বা যদি মার্কেটে 10 কন্টিনিউ করে, কন্টিনিউ করে মার্কেট, এই সুইংটাকে ব্রেক করলে তো এই সুইংটার কোনো দামই নেই। এই সুইংটাকে ব্রেক করছে, মার্কেটের ফ্লো চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ফ্লো চেঞ্জ হয়ে গেছে। মার্কেটে এই মিডল যে সুইংটা থাকবে, এই সুইংটার কোনো দামই নেই, মেজর সুইং ছাড়া। মেজর সুইং ছাড়া এই সুইংটার কোনো দাম থাকবে না। মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এই জায়গাতে আইসা মার্কেট মনে করেন যে কিছুটা মুভ দিয়ে মার্কেট আবার ফল করে বসে, এই সুইংয়ের দাম দিয়ে হবে না, এইটা ভ্যালিড হবে, এইটা মেজরটা। একটা মাইনর সুইংকে যদি ব্রেক করে মার্কেট, পরবর্তী যে মিডল রেঞ্জে যে সুইংগুলো থাকে ওইগুলো কাজে দেয় না, ওইগুলাকে মার্কেট ফল করে ফেলে, ওইগুলা ফল হয়ে যায়। কিন্তু মেজরটাকে আইসা মার্কেটে বাধা ক্রিয়েট করবে। আর আপনার এইগুলো হবে হচ্ছে রিভার্সাল ট্রেড হবে, এইগুলো ট্রেডে আপনার উইন থাকবে, অনেক ভালো প্রফিট করতে পারবেন এইগুলাতে। আপনি যদি ধরেন, আপনি যদি এই জায়গা থেকে ট্রেড করেন, আপনি এই জায়গা থেকে যদি ট্রেড করেন, মার্কেট এই পর্যন্ত গিয়ে আবার দেখবেন কিছুটা মুভ করছে, আবার মুভ করছে, এইভাবে আসতে মুভ করতেছে। কিন্তু আপনি যদি এই জায়গা থেকে ট্রেড করেন, মার্কেটের এই জায়গা থেকে একদম রিভার্সাল ট্রেড, এটাকে বলে হচ্ছে রিভার্সাল ট্রেড। এটা হচ্ছে রিভার্সাল, কিছু বলবো? হ্যাঁ, বুঝি না কথা, 1 মিনিট। এটা হবে আমাদের রিভার্সাল ট্রেড।
এই রিভার্সাল ট্রেডে যদি আমি ট্রেড করি, এন্ট্রি প্ল্যান করি, আমি হচ্ছে এই বড় মুভ পাবো মার্কেটে। যদি আমার ট্রেড প্রফিট হয় আমি বড় মুভ পাবো মার্কেটে। কিন্তু যদি আমি কি করি, আমি মার্কেট এই জায়গাতে চলতেছে, এইভাবে চলতেছে, মার্কেট তো অনেক উপরে উঠছে না, তো মার্কেট ফল করতেছে, ওকে ফল করতেছে। কিন্তু আমি যদি এইখান থেকে প্ল্যানিং করি, ওয়েট, মার্কেট এভাবে মুভ করতেছে, আমি তো এইখান থেকে গেলে একটু পাস আবার নিচে উঠতেছে। কিন্তু যদি আমি মার্কেট ফল করার পর এইখান থেকে প্ল্যানিং করি, তাহলে আমি মার্কেটের বড় মুভ পাবো, কারণ মার্কেটে হচ্ছে ভালো বাইং কোড হয়েছে, রিভার্স করছে। এখন আমি একদম নিচের থেকে আমাদের ডিসকাউন্ট থেকে যদি আমি খুঁজি, তাহলে হচ্ছে আমি এখান থেকে ভালো মুভ পাবো। আর সুইং আমরা সবাই জানি, কিন্তু কোনটা ভ্যালিড না ওইটা আমরা জানি না। তো আমাদের ভ্যালিড সুইং হবে কোনটা, এখন এইটা আমরা বুঝি। আমাদের ভ্যালিড সুইং হবে মার্কেটের ফ্লো যদি আপে থাকে, মার্কেটের ট্রেন্ড যদি আপে থাকে, তাহলে আমাদের এই যে সুইংগুলা ভ্যালিড হবে। আর একটা সুইং আরও বেশি ভ্যালিড হবে, যেটা হচ্ছে আমাদের ধরেন মার্কেটের এইটা দিয়ে যদি পিভিএর যদি কোনো স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার যদি ব্রেক করে, তাহলে এইটি সুইংটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড সুইং। এটা আমাদের ভ্যালিড সুইং। আমি যেইগুলো বলতেছি এইগুলো আবার পরবর্তীতে দেখবেন, ঠিক আছে? পরবর্তীতে দেখবেন যে কোনটা ভ্যালিড, কী বলতেছে, এগুলো সব করবেন। আমরা তো ভাই অনেক কিছু সবাই, যেখানে এই যে সাইফুল ইসলাম মামুন মুন্না ভাইয়া, উনি রিয়েল মানিতে ট্রেড করে, উনি কিন্তু শিখছেন না ভাই, সুইং তো শিখছেন, অনেক কিছুই শিখছেন তো, হ্যাঁ। কিন্তু আমরা ভ্যালিডিটি পাই না মার্কেট কোনটা ভ্যালিড না, কোনটা কাজে দেবে, এইটাও আমরা জানি না। আমরা মার্কেটে ঠিকই ট্রেড করি। তো হচ্ছে আমাদের এই যে এই সুইংটা ভ্যালিড, এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড হিসাবে কাউন্ট হবে এইটা। তো এটা ভ্যালিড, একটা দিয়ে আরেকটা স্ট্রাকচার ব্রেক করছে না, একটা ভালো স্ট্রাকচার, ভালো রিভার্স করছে, তারপর ব্রেক করছে, এটা ভ্যালিড সুইং আমাদের। তো আমি পরবর্তীতে যদি এই জায়গায় পাই, এই জায়গা থেকে আমি আবার ট্রেড নিতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে আমি সব সময় চেষ্টা করব কি, সবাই অনেক একটা ভুল করে, মার্কেট এইভাবে মুভ করতেছে, সে এই সুইং ড্র করতেছে, মার্কেট যদি এই সুইং থেকে পাম্প করে, এই সুইংকে দাম দিবে না, ব্রেক করার চান্স অনেক হাইলি থাকবে। এখান থেকে অনেক ট্রেড করবে, অনেকে ট্রেড করবে সেলিংয়ের জন্য, কিছুটা সেল মারবে, ম্যানিপুলেশন, তারপর মার্কেট আবার বোম উপরে। এই যে আমার গোল্ডের যে ট্রেডটা দেখেন, এই জায়গাতে সবাই সেল করে বেরিয়েছে, কিন্তু আমি সেল করি না। এই যে এখন ভালো সেল আসছে, তো আমাদের এইটার থেকে টাচ করে আসছে ভালো। ওরে বাবা রে বাবা, মাখন আইছে ভাই, আচ্ছা ভাই এগুলো দেখি এখন না ভাই, পরে হচ্ছে ক্লাসের টপিক, ক্লাসে আসি, ঠিক আছে? তো আমরা যদি দেখি, ধরেন আমরা আচ্ছা আগে সুইংয়ের বিষয়গুলো ক্লিয়ার করি, তারপরে মার্কেটে গিয়ে আমরা দেখবো, হ্যাঁ। তো আমাদের এই সুইংটা হচ্ছে আমাদের ভ্যালিড, মার্কেটে নিউজ চলে আসছে, মানে নিউজটা যেটা ছিল আর কি, এখন কাজে দিচ্ছে। তো যাই হোক, মার্কেট আপনার এই যে এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড হবে। আর আমি সবসময় মাইনর সুইংগুলোকে দাম দিব না। মাইনর সুইংটাকে আমি কখন দাম দিব, এইটাও আমাদের একটা বিষয় আসবে। মাইনর সুইংটা এভাবে কাজ করতেছে, এই পর্যন্তই আমি মাইনর সুইংটাকে দাম দিব, এই পর্যন্তই মাইনর সুইংটাকে দাম দিব। তারপরে আমি যদি এটাকে ব্রেক করে কখনো, তা আমি আর এই সুইংগুলোকে দাম দিব না, আমি মেজরটাকে কাউন্ট করব। আমি মেজরটার জন্য অপেক্ষা করব। যখন আমরা আরও অ্যাডভান্স হয়ে যাব, বা আমরা মার্কেটে সবগুলো ক্লাস শেষ করব, তখন কিন্তু আমরা এখানে রিভার্সেল যে মার্কেটে এই পর্যন্ত করবে, তো আমি ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারবো। তারপরে হচ্ছে আমি এখান থেকে আবার বাইং, ভালো কনফার্মেশন পেলে আমি এখান থেকে আবার বাইং করতে পারবো। এইভাবে এই পর্যন্ত আমি আবার ভালো বাইং করতে পারবো। তো আমাদের যে মেন বিষয়, সেটা হচ্ছে আমরা সুইংয়ে ট্রেড করব। আমরা সুইং ছাড়া মুভ করবো না, মার্কেটে অপেক্ষা করব। আমি বড় মুভ ধরবো না। আমি তো মার্কেটে $5 $20 ক্যাপিটাল নিয়ে আসছি, ওকে, বা $100 ক্যাপিটাল নিয়ে আসি, আমি $100 টুকায় কয়বার প্রফিট করব। কিন্তু যদি আমি একটা মেজর সুইং থেকে এন্ট্রি নিতে পারি, আমি একটা বড় প্রফিট করতে পারবো। রিভার্সাল ট্রেডে আমি বড় প্রফিট করতে পারবো, বড় মুভ ধরতে পারবো মার্কেটে, ঠিক আছে? আমরা বড় মুভ ধরতে পারবো। এই জন্য হচ্ছে আমাদেরকে যদি প্ল্যান করতে হয়, সবসময় এটা মনে রাখবেন
যখন মার্কেটের এইভাবে মুভ করতেছে, মাইনর সুইংগুলো টাচ করে মার্কেট খালি পাম্প করতেছে, যখন এই মাইনর সুইংটাকে ব্রেক করবে তখন আর এইসব সুইং কাউন্ট করবেন না, মেজরটাকে কাউন্ট করবেন। মেজর দেখবেন যে যেখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, তো ওই পর্যন্ত আপনার টার্গেট রেখে মার্কেটে সেলিং খুঁজবেন আলা। কারণ ও যদি যাইতো আবার এখান থেকে পাম্প করে এখান থেকে যাইতো না, যায় নাই, ব্রেক করে ফেলছে, তাই আমি মেজর সুইংয়ে বাইং করবো। আবার সবসময় মার্কেটে যদি ফ্লো থাকে উপরে, মার্কেটে যদি ফ্লো, আপনি এই সুইংগুলোকে প্ল্যান করবেন, এই স্ট্রাকচার যদি ব্রেক করে একটা দিয়ে আরেকটা, তাহলে হচ্ছে এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড, ব্রেক করছে, তার মানে এই সুইংটার ভ্যালিডিটি পাবো আমরা 80% ভ্যালিডিটি পাবো, যে 80% চান্স থাকে এখান থেকে মার্কেট আবার পাম্প করবে লিকুইডিটি সুইপ করে। আচ্ছা, ওইগুলো আমরা পরে বুঝবো, ওইগুলো আমরা যখন ক্লাস করব পরে বুঝবো, ঠিক আছে। তো আমরা আজকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা যদি ট্রেড করি, আমরা আস্তে আস্তে বুঝবো, আমরা যদি ট্রেড করি আমরা হচ্ছে এইটাকে দেখবো, এটা কাউন্ট করব, এটা আমাদের জন্য একটা বাইং পজিশন, আমি লিখে রাখবো এখানে বাই, ঠিক আছে, এখানে আমি বাই লিখে রাখবো যে এখানে আমাদের বাই হবে, বাই, ঠিক আছে, বাই লিখে রাখবো। তা মার্কেট আবার এইটাকে আমি দাম দিব না, এইটাকে আমি দিব না, ভ্যালিড, এইটাকে মার্কেট ভ্যালিডিটি দিচ্ছে, ওকে। মার্কেট যখন পরবর্তীতে আসবো এখান থেকে আমি আবার বাইং খুঁজবো, মার্কেটের এই সুইং পর্যন্ত আমি টার্গেট রেখে খুঁজবো। আর মার্কেটে যখন এইভাবে চলবে তখন এখান থেকে ম্যানিপুলেশনের জন্য সেল দিবে, তারপর মার্কেট আবার উপরে উঠে যাবে, বা আরেকটা সময় যখন মার্কেট কি করবে, মার্কেট এইভাবে মুভ করবে, তখন মার্কেটের দেখবেন যে মাইনর কোনো সুইং বানাইছে কিনা, মাইনর সুইং বানাইছে, ওকে, মার্কেট হাই, সর্বোচ্চ হাই আছে, মাইনর সুইং বানায় উপরে উঠছে, এইটাকে ব্রেক করে সবাই ভাববে কি যে মার্কেট আমাদের মাইনর সুইং বানাইছে, বা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে, আমি আপের থিঙ্ক করবো। মাইনর সুইংকে ব্রেক করছে তখন কিন্তু আবার এই যে এইগুলাতে আটকাবে না, এখানে যত ছোট সুইং থাকবে এইগুলো আটকাবে না, এইটা হচ্ছে চলে আসবে মার্কেট। কারণ মার্কেট যখন আপ হয় আবার ফল, আবার যখন আপ হয় আবার দেখবেন এত বড় ফল। যদি এখানে কোনো মাইনর সুইংকে ব্রেক করে ফেলে, মার্কেট আবার এই পর্যন্ত ফল রাখবেন, টার্গেট এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত সেলিং প্ল্যান করবেন মার্কেটে। যখন স্ট্রাকচার ব্রেক করছে, আপনি এখানে মাইনর সুইংটাকে ব্রেক করছে কিনা, মাইনর সুইংটাকে ব্রেক করলে মার্কেট আবার এই পর্যন্ত ফল আমি টার্গেট রাখবো মার্কেটের, বুঝতে পারছেন। স্ট্রাকচার ব্রেক করার পর আমরা যদি ট্রেড করি, সুইং ট্রেড করবো, আমি লিখে রাখবো, এটা ব্রেক করছে, এটাকে ব্রেক করছে, মার্কেট এখান থেকে পাম্প করছে, হ্যাঁ করতেই পারে, সবসময় যে এখান থেকে উঠবে না, এখান থেকে কিছু বাইং হয়েছে, পরবর্তী বাইং আপনি ফল করে বসছে, তাহলে আপনি এটার জন্য টার্গেট রাখবেন, মেজরটা স্ট্রং বায়ারের জন্য ওটাকে টার্গেট রাখবেন, বুঝতে পারছেন। তো এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি যে আমরা জি জি আজকে যে গোল্ডের ট্রেন্ড দিচ্ছেন না, ওই $4 বুক করছেন, সেম লজিকই দিছে। হ্যাঁ, এটাই মাইনরটা ব্রেক করছে, আপনি ডাউনের দিকে ট্রেড দিছেন। হ্যাঁ, তো হচ্ছে আপনি মনে করেন যে আমরা যেটা এখন দেখবো মার্কেটে, আমরা যদি গোল্ডে দেখি 1 মিনিট, আমরা 15 মিনিটে দেখি সব থেকে বেস্ট। আর আরেকটা জিনিস, ওটা আমরা পরে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো হচ্ছে আমরা যদি ট্রেড করি, আমি সবসময় চেষ্টা করব একটা সুইং ড্র করার জন্য। দেখেন এই জায়গাতে যদি দেখি, আমাদের যখন এই মাইনর সুইংটা ব্রেক করলো, মার্কেটে কিন্তু আর কোনো সুইং, এটাও আমাদের জন্য সুইং হবে, শর্ট টাইমে যদি দেখি তাহলে একটা সুইং হবে, বাট এইটা না। আমরা যদি ট্রেড করতাম তাহলে হচ্ছে এখানে ট্রেড করতাম, আরেকটা সুইং আরও বেশি ভ্যালিড হবে, ওইটাও বুঝাই আগে শেষ করে এই জায়গায়, পরে আসি এই জায়গায়। তো আমরা যদি সুইংয়ে ট্রেড করি, যদি মার্কেট এখান থেকে ভালো বাইং হয়েছে, ওকে, এই সুইংয়ে আসার পর এইটা আমাদের জন্য ভ্যালিড একটা জোন হবে, ডাবল দুইবার যদি আইসা টাচ করে এটা ভ্যালিড, আবার যদি মার্কেট আসে এটাও ভ্যালিড হবে, 4 নাম্বারে বেলা আর ভ্যালিড হবে না, মার্কেট ফেল করবে, বারবারই কি উপরে যাবে, এখান থেকে সারা জীবনে উপরে যাবে। বা একটা সুইং মার্কেট আসছে এখানে আসছে, এখান থেকে মোটামুটি ভালো বাইং হয়েছে, দেন পরবর্তী এখান থেকে আবার আমরা প্ল্যানিং করতে পারবো, কারণ এটা আমাদের স্ট্রং একটা সুইং হিসাবে কাউন্ট হয়েছে।
সুইংটা আরও বেশি ভ্যালিডিটি দিবে, মনে ছিল না আগে বলতে। এটা আমাদের আরও বেশি ভ্যালিডিটি দিবে। এখান থেকে আমি আবার পরবর্তীতে এখান থেকে ভালো কনফার্মেশন পেলে আমি বাইং পজিশন বানাতে পারবো। কারণ কি জন্য, এখান থেকে ধরেন আপনি কোনো একটা সুইং থেকে মার্কেট কি করছে, কোনো একটা সুইং থেকে টাচ করে আসছে এই জোনে, বাট মার্কেট যদি ট্রেন্ড থাকে যদি আপ, তাহলে এই সুইংটা আমাদের আবার কাউন্ট হবে, আবার আমরা এখান থেকে করতে বাইং পজিশন বানাইতে পারবো। এইটাও মাথায় রেখেন, ঠিক আছে? ভিডিও আবার দেখেন। তারপরে হচ্ছে আমি কি করব, আমরা যদি ট্রেড করি ওইটা আমি আগে সুইংগুলো ড্র করি, যে কয়টা সুইং আমরা বেশি ভ্যালিডিটি পাবো। ধরেন আপনি এইটা একটা সুইং আমি ড্র করলাম, ওকে, এটা আমাদের একটা সুইং, এই সুইংটা আমাদের বেশি ভ্যালিড, তা আমি আরেকটা সুইং ড্র করলাম। এখানে অন্য একটা কনসেপ্ট কাজ করছে, এটাও কিন্তু আমাদের একটা সুইংয়ের মধ্যেই পড়ে, এটা আমাদের একটা সুইংয়ের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে এইটা আমাদের একটা সুইংয়ের মধ্যেই পড়বে, ওকে। এই সুইংটাকে ব্রেকই করতে পারে না, তার মানে স্ট্রং। ফার্স্ট অফ অল একবার এখান থেকে বাইং হয়েছে, পরবর্তীতে এখানে টাচ করছে, নিচে যেতে পারে না, হ্যাঁ, পরবর্তীতে এখানে আসছে, এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড। তারপরে যদি আমরা আরও খুঁজি, এইটাও আমাদের একটা সুইং হিসাবে কাজ করবে। যতক্ষণ পর্যন্ত এই মাইনর সুইংটাকে ব্রেক না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সুইংয়ের অপেক্ষা করব। ব্রেক করে ফেলছে, আমরা এই সুইংয়ের আশা করব। আর এইটাকে ব্রেক করে নাই, তার মানে আমি এই সুইংয়ের থেকে ট্রেড করবো। এটাও আমাদের একটা সুইং হিসাবে কাউন্ট হবে। এখন সুইং আমরা এটাও কাউন্ট করব। তারপরে হচ্ছে এটা যদি ধরি, এখানে অনেকবারই টাচ করছে মার্কেট, বাট এখানে হেভি চিপি লেগে গেছে না। আমি আর একটু শর্ট টাইমে বুঝাই, ধরেন আমি মার্কেটের এই জায়গাটাই বুঝাই, এই জায়গাতেই হচ্ছে বুঝাই। আপনার মার্কেটের ট্রেন্ড যদি এখান থেকে দেখেন যে মার্কেট ভালো পরিমাণ মুভ, আপের জন্য ভালো মুভ, ওকে, ভালো মুভ, তাহলে আমি কি করব, এখান থেকে আমি পিবিএস দেখলাম যে না ভালো মুভ আছে, তাহলে আমি এই সুইংগুলো ড্র করব, বা হচ্ছে আমি এইটা ড্র করলাম, কারণ দেখলাম যে হ্যাঁ মার্কেট এখানে আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে চেঞ্জিং পোলারিটি, ওটা আমরা পরে বুঝবো। মার্কেট এখানে ফার্স্ট অফ অল এখান থেকে একটা সুইং বানাইছে, আমি পিবিএস যাটা দেখছি মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ, এখান থেকে যদি দেখি আমি এতটুকু ট্রেন্ড আপ, আমাদের টার্গেট কোন পর্যন্ত, এই পর্যন্ত। মার্কেট এখান থেকে কি এক সুইং থেকে টাচ করে গেছে, এক সুইং থেকে মার্কেট ভালো পারে মুভ করতেছে। তো এখানে আমাদের যতগুলো সুইং থাকবে আমি চেষ্টা করব এই সুইংয়ের থেকে বাইং করার জন্য। এখান থেকে ধরেন আপনি বাইংয়ের সুযোগ পাইছেন কোথায়, এই জায়গাতে বাইংয়ের কোনো সুযোগ নাই। আচ্ছা আমি দেখাইলাম, যদি মার্কেট এমনি মুভ করতো তাহলে দেখাইতে পারতাম, বাট মার্কেট সোজা ফল করছে। তো আমি ট্রেড করলে এই সুইংটা থেকে ট্রেড করতাম, না হয় এই সুইংটা থেকে ট্রেড করতাম। আমি যদি মুভ করতাম সুইংয়ের থেকেই মুভ করতাম। আপ টেন দেখছি আমি এখান থেকে ভালো পরিমাণের আপ টেন এই পর্যন্ত দেখছি, আপ টেন পরবর্তীতে আমি মার্কেটের আগে কলম দিয়ে আঁকবো মার্কেটের, যে আমি ট্রেন দেখছি আপ, মার্কেট কি করছে, এইভাবে মুভ করছে, ওকে, আমি আগে কলম দিয়ে আঁকবো মার্কেট এই জায়গায় দেয়, সেই সুইংয়ে টাচ করবে, আবার ওই সে এতটুকু যেতে পারে, আবার পরবর্তীতে এই সুইংয়ে আসতে পারে। এগুলো আমি কলম দিয়ে আগে এঁকে দিব মার্কেটে, তারপরে আমি দেখবো যে মার্কেট এইভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে? তো এখন যদি আমি এই জায়গাতে দেখি, আমি যদি ট্রেড করি, এটা কন্টিনিউশন মার্কেট, তো তাই মার্কেট সোজা উঠছে। তো আবার যদি দেখি এখানে লিকুইডিটি সুইপের একটা বিষয় আছে, লিকুইডিটি সুইপ করার জন্য মার্কেটে ভালো একটা মুভ করছে। আপনি দেখলেন এই যে এটাও আপনাদের জন্য একটা সুইং হবে, এই যে এটা আমাদের জন্য একটা সুইং, এটা আমাদের জন্য মাইনর সুইং। তো আমাদের একদম মাইনর সুইংটা কখন ব্রেক করছে, ধরেন এই যে এইটাকে ব্রেক করছে মাইনর সুইং, এখান থেকে ভালো পরিমাণে পাম্প করছে। আমি তো এক বাইংয়ে দেখে যেতাম না, পরবর্তীতে আমি ওয়েট করতাম আবার বাইং ভালো কনফার্মেশন দিয়েছে কিনা, ওকে, মার্কেট এটাকে ব্রেক করছে, তার মানে আমি এখন একটা সুইংয়ের জন্য ট্রেড করব না, একটা সুইংও ট্রেড করব না, আমি একদম যে মেজর সুইংটা আছে এই মেজর সুইংটার জন্য অপেক্ষা করব। আর আমরা কখনোই একটা লাইন দিয়ে একটা জোন ড্র করব না, আমরা একটা বক্স দিয়ে একটা জোন ড্র করব। কেউ ভাববে যে একটা লাইন ড্র করছি, মার্কেট এই জায়গায় এসে একটু ব্রেক করছে, তার মানে নিচে এন্ট্রি নেব না, এটাও না। আমি এটাকে একটা জোন ড্র করব, এটাকে আমার জন্য একটা জোন হিসাবে কাউন্ট হবে। এইটাকে স্ট্রংলি ব্রেক করছে, হেলদি ব্রেক, তার মানে মার্কেট নিচে যাবে। তো আমার যেটা কথা সেটা হচ্ছে, আমরা যদি ট্রেড করি আমরা হচ্ছে সুইংয়ে ট্রেড করব। মাইনর সুইংটাকে ব্রেক করছে এইভাবে মার্কেটের, এইভাবে মাইনর সুইংয়ে টাচ করে উপরে যাচ্ছে, মাইনর সুইংটাকে ব্রেক করছে,
তার মানে আমি এখানে এই সুইং ড্র করবো না, এটাও ড্র করবো না, আমি হচ্ছে মেজর সুইংয়ে ট্রেড করবো, ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। তো এখন মার্কেটে আরও যদি দেখি আমি, চারটা পুরো ক্লিয়ার করে দিই। ডাউনের ক্ষেত্রেও সেম, আপ ট্রেন্ডও যেরকম ডাউন ট্রেন্ডও সেরকমই, ডাউন ট্রেন্ডও হচ্ছে সেরকমই কাজ করবে। ধরেন আপনি এখান থেকে দেখলেন, এখান থেকে এই পর্যন্ত ফল দেখছেন মার্কেটের, এখান থেকে ভালো পরিমাণ একটা ফল দেখছেন আপনি, এই পর্যন্ত দেখছেন, এই পর্যন্ত। তো মার্কেট এখানে ভালো ফল দিয়ে ফেলছে, তো আমি কি করতাম, এই সুইংয়ের জন্য অপেক্ষা করতাম, এই সুইংকে দেখে বসে থাকতাম, এই সুইংকে দেখে বসে থাকতাম। হ্যাঁ, এখান থেকে পাম্প করছে, এখানে অন্য লজিক কাজ করবে, ওইখানে এই যে এটার লজিক কাজ করছে, এটার লজিক কাজ করছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে দেখলেন যে আবার মার্কেট কি হচ্ছে, বাইং হচ্ছে, এখান থেকে বাইং হচ্ছে, ভালো বাইং হচ্ছে, একটা স্ট্রাকচার দিয়ে ব্রেক করছে এটা, তার মানে আমাদের জন্য এই সুইংটা ভ্যালিড হবে। বাট এই সুইংটা লিকুইডিটি সুইপ করে কিন্তু মার্কেট আবার পাম্প করছে, আবার পাম্প করছে। এই সুইংগুলো আমাদের ভ্যালিড, এখন এইগুলো হচ্ছে আমাদের ভ্যালিড সুইং, কারণ দেখলাম এটা দিয়ে আমাদের স্ট্রাকচার বানাইছিল, পরবর্তীতে এই সুইংটা আমাদের ভ্যালিড। বা এই সুইংটা যদি মার্কেট স্ট্রংলি ব্রেক করতো, তার মানে মার্কেটের ফল থাকতো ডাউনে, কিন্তু এই সুইংটাকে স্ট্রংলি ব্রেক করতে পারে না, মার্কেট আবার পাম্প করছে এখান থেকে, তো এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড হিসাবে কাউন্ট হবে। আবার মার্কেট পাম্প করছে, তার মানে এই সুইংটা আমাদের জন্য, আমরা এখানে ড্র করতাম মার্কেট, যদি মার্কেট এখান থেকে আসতো, এখান থেকে আমি আবার বাইং খুঁজতাম, বাট তার উপর থেকেই চলে গেছে মার্কেট, এখান থেকে আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বেটারভাবে বুঝবো, তখন আমরা সুইং ছাড়াও ট্রেড করতে পারবো। ঠিক আছে, সুইং ছাড়াও ট্রেড করতে পারবো, যেহেতু আমরা জানি না, আমরা যদি মার্কেটে প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমরা সুইংয়ে ট্রেড করবো, সুইং ছাড়া ট্রেড করবো না, হোক সেটা আপ ট্রেন্ডের সুইং বা ডাউন ট্রেন্ডের সুইং। ঠিক আছে, এতটুকু মাথায় রাখেন, কিন্তু মার্কেট কন্টিনিউশন মার্কেট, তো এই জন্য সুইংগুলো ভালোভাবে ড্র করে বুঝাইতে পারতেছি না। কন্টিনিউশন মার্কেটে সুইংগুলো ভালোভাবে, কারণ মার্কেট খালি এমনি উঠতেছে। আচ্ছা, অন্য একটা মার্কেট দেখি, বিটিসি দেখি, বিটিসি আমরা এটি কবে আঁকলাম আবার, ওকে। তো ধরেন মার্কেট কি করছে, এই জায়গাতে যদি দেখি আমরা, এই জায়গাতে মার্কেট কি করতেছে, আমাদের বানায় উপরে উঠতেছে, মাইনর সুইং বানায় মার্কেট উপরে উঠতেছে, কিন্তু মার্কেট উপরে উঠতেছে। তো একটা জায়গায় গিয়া মাইনর সুইং বানায়, এখান থেকে আমাদের এই সুইংটা কাজ করছে, ওকে, মাইনর সুইং বানায় মার্কেট উপরে উঠতেছে। এখন কিন্তু এখান থেকে কথা হওয়ার যে এই সুইং থেকে টাচ করে মার্কেট আবার উপরে উঠবে। ঠিক আছে, কিন্তু এই সুইংটা থেকে কিছুটা মুভ করে মার্কেট ফেল মেরে বসছে। আপনি কিন্তু এখান থেকে ট্রেড নিলে লস করতেন না, এই সুইং থেকে ট্রেড নিলে প্রফিটই করতে পারতেন, কিন্তু অল্প একটু প্রফিট করতে পারতেন, লস দিত না আপনাকে। ডাইরেক্ট স্ট্রংলি ব্রেক করে নেই, কিছুটা মুভ করে তারপরে হচ্ছে মার্কেট ফল করে বসে। তো এখন কি আমি আর কি করবো, এই সুইংয়ের জন্য ট্রেড করব না, আমি এখন এই সুইংয়ের জন্য আর ট্রেড করব না। আমি মার্কেট এইটাকে মনে করেন ব্রেক করছে মার্কেট, এখন আমি মেজর কোনো সুইংয়ের জন্য অপেক্ষা করব, বাট মেজর সুইং অনেক নিচে, অনেক ফল করছে। তো এখন আমি কি করব, এখন মেজর কোনো একটা সুইংয়ের জন্য অপেক্ষা করব, আমি কি করব, মার্কেটে যদি কোনো ভালো মেজর সুইং থাকে, ওইটার জন্য আমি অপেক্ষা করব। আমি এখন আর শর্ট টাইমের যে ছোট সুইংগুলো থাকে, ওই সুইংয়ের জন্য অপেক্ষা করব না। মার্কেটের ভালো ফল ব্রেক করছে, আমি এখন এইটা সুইং ড্র করব না, এইটা ড্র করব না, এইগুলা ড্র করব না, আমি একদম নিচের থেকে যেই মেজর সুইংটা আছে, ওই সুইংটার জন্য অপেক্ষা করব। তো এখন আপনি কি আর এখান থেকে সেল করতে, বাইং খুঁজতেন? আপনি এখান থেকে যখন এই সুইংয়ে যাবে, আপনি সেল খুঁজবেন, এই সুইংয়ে গেছে আপনি সেল খুঁজছেন। আবার কি করতেন, এই সুইংয়ে গেলে এখান থেকে সেল খুঁজতেন। বুঝতে পারছেন, ডাউনে মাইনর সুইংটাকে ব্রেক করছে, আপনি হচ্ছে এখন মেজর সুইংয়ের অপেক্ষা করবেন। মেজর সুইং কোথায় আছে, তার মানে মার্কেটের ফল হইতে পারে ওই সুইংগুলো, কারণ মার্কেটে যদি আপে যাইতো
তাহলে হচ্ছে আমাদের এই যে মাইনর সুইংগুলোকে টাচ টাচ করে 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 উপরে যাইতো, কিন্তু এইভাবে ফল করছে, আপনি এই সুইংয়ের অপেক্ষা করবেন। এখন এইগুলো আর কোনো ভ্যালিড না, এখন আপনার ডাউনের জন্য এই মেজর সুইংটার অপেক্ষা করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন এই বিষয়টা সবাই? মার্কেটের তো কন্টিনিউশন মার্কেট, কয়েক জায়গায় দেখাতে পারতেছি, কয়েক জায়গায় দেখাতে পারছি, বাট এই জায়গাটা সুন্দর হয়েছে। আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো বেটারভাবে, তখন হচ্ছে আমরা আর সুইং ছাড়াও ট্রেড করতে পারবো, এটা মাথায় রাখেন। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আপনি যদি ট্রেড করেন ভাই, আপনি যদি ট্রেড করেন, আপনি এইটা মাথায় রাখেন সব থেকে বেশি আপনারা, যে আমাদের মাইনর সুইং বানায় বানায় উপরে উঠতেছে, মাইনর সুইং বানায় বানায় উপরে উঠতেছে, মাইনর সুইংটাকে ব্রেক করছে, আমি এখন আর এই সুইংয়ের একটার লেগে অপেক্ষা করব না। অনেকে বলবে ভাই নিচে একটা সাপোর্ট আছে, একটু সাপোর্ট থেকে একটু পাম্প করবে, আবার ফল মারবে, আবার একটু পাম্প করবে, আবার ফল, কিন্তু আপনার এই যে এইটা মেজর সুইং, এইটা কাজে দেবে। বুঝতে পারছেন? এইটা কাজে দিবে, এইটার জন্য অপেক্ষা করবেন। আপনি রিভার্সাল এর জন্য অপেক্ষা করবেন, যে মার্কেট কখন ডাউনে শিফট হয়ে গেছে, ওখানে ডাউনে রিভার্স করতেছে আর নিচে নামতেছে, রিভার্স করতেছে নিচে নামতেছে, আপনি এটার জন্য অপেক্ষা করবেন, আপনার ডাউনের অপরচুনিটি খুঁজবেন। ঠিক আছে? আর আমি হচ্ছে ডিসকাশন গ্রুপ একটা খুলে দিচ্ছি, ওখানে আপনারা আপনাদের যেগুলো শিখতেছেন ওইগুলো হচ্ছে যেগুলো মার্কেটে পাবেন, একজন আরেকজনের সাথে শেয়ার করবেন, বেটার হবে। অ্যান্ড আমিও দেখবো আপনাদের যে কতটুকু শিখতেছেন বা কতটুকু মার্কেটে খুঁজে পাচ্ছেন, কাজে লাগাইতেছেন, বা আপনি মেজর সুইং থেকে ট্রেড প্ল্যান করছেন, লস করছেন কি না, বা হচ্ছে আপনি এটা আমি দেখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, ঠিক আছে যে ওকে। আমরা যেহেতু এখন ট্রেড করব, তখন অবশ্যই সুইংয়ের অপেক্ষাই করব, সুইং ছাড়া ট্রেড করব না। যখন আমরা আরও বেটারভাবে আরেকটু বুঝবো, তখন কিন্তু আমরা কিন্তু মার্কেটের এই জায়গা থেকেও ট্রেড করতে পারবো, বাইংয়ের ট্রেড মেরে দিতে পারবো, মার্কেটের এই জায়গা থেকেও বাইংয়ের ট্রেড মেরে দিতে পারবো। ঠিক আছে, তো আপনার এটার জন্য আর অপেক্ষা করা লাগবে না। ওকে, তো এতটুকুই ছিল ক্লাস। আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। হ্যাঁ, বুঝেন যে কথাগুলো বলছি, কোথায় ট্রেড করবেন, কোন সুইংয়ে ট্রেড করবেন, কোনটাই করবেন না, এটা বুঝাই দিছি। ঠিক আছে, ওকে, তো ওকে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ।